ওরে মুসলমান, একটাবার চক্ষু দুটো বন্ধ করে দেখো রে, ওই প্রথম রাত তুমি কবরে কেমনে কাটাইবা? চক্ষু দুইটা বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। কত মানুষ তোমার পাশে বসে আছে, চক্ষু বন্ধ করে দেখো, অনুমান করো আশেপাশে কত মানুষ, ডানে বামে, ডানে বামে, সামনে পিছে কত মানুষ দেখা যায়, কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে দেখো, কাউকে দেখা যায় না। কবর এমনই একটা জায়গা যেখানে আপনাকে রেখে দিলে সব আপনার আশপাশ দিয়ে ঘুরবে, আপনি কাউকে দেখতে পারবেন না। সেই জায়গাটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল বা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সব। ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা রে, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে, যেদিন আজরাইলে ধরা দিবে রে তোমার। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল, যাবার কালে দেখবে চেয়ে। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া ওই ব্যক্তি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণত মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন দিয়ে দিলাম। দেখেছি গোসল করাতে যাইয়া, আহারে কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে। আমার বাবারা, আমার আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কাউকে ছাড়বে না। কত রাজা, কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে কতই না দাপট দেখাইল, কতই না সম্পদের বাহাদুরি করলো, কত মন্ত্রী অবৈধভাবে সম্পদ করলো, কত এমপি অবৈধভাবে সম্পদ করলো, কত চাকরিজীবী বাঁধন ঘুষ খাইয়া বাড়ি গাড়ি পড়লো, কত মুসলমান সরকারি চাকরিজীবীরা বেতন পায় 10,000 50,000, মাসে সুদ খায় 2-4 লক্ষ টাকা সুদ খায়। এই সুদখোরেরা কোথায়? আজকে সবাই চলে যেতে হবে রে মুসলমান। আল্লাহ কয়, বান্দা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি শেষ করে দিব। আল্লাহ, এ দুনিয়ার মুসলমান,
এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ঠিক কিনা? আসেনি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে আপনজনদের লাশ কত ভারী, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, জান্নাতের বাগানে যখন রওনা দিয়ে আসছেন, প্রতিটা কদমে কদমে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ হয়েছে। গত বছর যখন জান্নাতের বাগানে বসেছিলাম, এইরকম পঙ্গপালের মতো জান্নাতি মানুষগুলো ছুটে এসে পুরো ময়দানটা পরিপূর্ণ করে ফেলেছিল। আজকে অনেক মানুষের অভাব মুসলমান, কিন্তু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে আপনার আমার জীবনেরও সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ গো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। নামাজ হলো ফরজ, পর্দাও ফরজ, নামাজও ফরজ। মুসলমান শুনে নাও, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত। যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জীবনে যদি রব্বুল আলামিন নামাজের হিসাবটা ধরে, আমার মন বলে আমরা আপনারা আমার জান্নাতে যাওয়ার সম্ভাবনায়, জোরে বলেন ঠিক কিনা? পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া। ওরে আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া। কত সাদের ঘর বানাইলা, স্ত্রী পুত্র সন্তান নীলা, সবাই দিবে পরবানায়া তোমায়, সবাই দিবে পরবানায়া, থাকবে একলা পড়িয়া। আজরাইলা শিবে যেদিন থাকবি পড়িয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যায়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া। আজরাইলা শিবে যেদিন যাবে তোরে নিয়া। আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, আমি কথা বলতেছিলাম, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মুসলমান, আজকে ওয়াজ যদি করি, বাংলাদেশের 90% আলেমরা ধরা পড়ে যাবে, 90% ইমামরা ধরা পড়ে যাবে। পানি পড়া, আত্তাল পড়া বন্ধ হয়ে যাবে, নাকশি পড়া বন্ধ হয়ে যাবে, অনেক দরবারে তালা লেগে যাবে। যদিও হক কথাগুলো বলি, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে মিথ্যা লাগবে। এ মুসলমান, যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া
হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই ওয়াজ বাংলার জমিনে করে না, আলেমরাও করতে চায় না, কারণ এইগুলোই তো মজা লাগে সমাজে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না। এই জন্য আমি আপনাদেরকে যুবক ভাইদের বলে যাই, শুরু থেকে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে আমার ভাই, ওদিকে আমি আলোচনায় যাব। যাওয়ার আগে কিছু কথা আমি আপনাদেরকে বলে যাব। আজকে সমাজ, আজকে জাতি নষ্টের মূল কারণ হলো আমরা গুণাগুণ দেখি না। পৃথিবীর মধ্যে আজকে রূপ দেখিয়া পাগল হয়ে যায়। এর জন্য চারিদিকে পাপ, চারিদিকে অন্যায়ের মুসলমান। যে কথা বলতেছিলাম, এত কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো করে, যদি কোনো বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানিগুলো ফেলে খাস তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবীরা আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও মুসলমান শুনে নাও, বান্দা যখন জাহান্নামের কথা, কবরের কথা চিন্তা করে খাস তওবা করবে, সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া সাই। বলেন আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া। আমি পাপী। যারা পাপ করছেন তারা বলেন, যারা পাপ করেন দরকার নেই জবান খোলা। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। ওই আমি পাপ করেছি জন্ম ভরে, আল্লাহ আমার জীবন ভরে সাধ্য নাই রে পার হইব কঠিন দিনে। সাধ্য নাই গো পার হইব কঠিন দিনে। দয়া করো দয়াল আল্লাহ, মাহফিলের খাতিরে। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। রে তুমি যদি না করো দয়া আল্লাহ, আপনার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আওয়াজ দে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। ঠিক কিনা? কতক্ষণ ঠিক? মদিনা শরীফের মাটি সঙ্গে শুয়ে আছে, লেগে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে মাটির দাম বেড়ে গেছে। বাংলাদেশের মাটিতে নবী নাই, নবী নাই।
এই জন্য এই মাটির এত দাম নয়, জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগান, শোনো, মদিনা শরীফে একখণ্ড পাথর আছে যার মধ্যে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, পাথরেও পাথরে ব্যস্ত আছে, মাটিতেও মাটিতে ব্যস্ত আছে। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার পাথর পাথর, বাংলাদেশের পাথর পাথর। তদ্রুপ আজকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের দাম বাড়ছে কুরআনের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে উলামায়ে কেরামের খাতিরে, এই বাগানের দাম বাড়ছে আমার দয়াল নবীর খাতিরে। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই বাগানটা মুসলমান দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটা জায়গা। আজকে এই জান্নাতি মানুষগুলো জান্নাতি পিপাসিত হইয়া এই জান্নাত খানা করে ধরছে। রব্বে কারীম আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিয়েন, জান্নাতের অধিবাসী সবাইকে বানাইয়া দিয়েন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আম গাছ, জাম গাছ, পৃথিবীর মধ্যে যত গাছের পরিচয় হলো ফলের গুণ। ফল দেখা গাছ নির্ণয় করে। আম গাছ আগে আম, তারপরে গাছ। কাঁঠাল গাছ আগে কাঁঠাল, তারপরে গাছ। তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। যেমন কোরআনের এত দাম, পৃথিবীর কত সুন্দর সুন্দর খা মুসলমান গাছ আছে, খাইতে আছে, কেউ চুমা দেয় না। কোরআন শরীফটা রেহেলের মধ্যে রাখা হয়, ছোট্ট এক টুকরা তক্তার মধ্যে আমরা বারবার চুমা দিই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই দাম বাড়ছে, ওই কাঠ টুকরার দাম বাড়ছে কোরআনের খাতিরে। আজকের ময়দানের দাম বাড়ছে জান্নাতি মানুষের খাতিরে, কোরআনের খাতিরে। সুতরাং এই বাগানের মর্যাদা অনেক। এই বাগানের দিকে রওনা দিলে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া যদি কোনো বান্দা কবরের চিন্তা করে, পৃথিবীর মধ্যে মরণের চিন্তা করে, খাস তওবা করে, রব্বুল আলামিন বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। গানে সিরিয়াল দিয়ে গান শুনতে যায়, কিন্তু আজকের ময়দানটা এত গুরুত্বপূর্ণ একটা ময়দান। যখনই বাড়ি থেকে রওনা দিচ্ছেন, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? জোরে বলেন না, কি গুনাহ মাফ? ভাই, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? জোরে বলেন, কিসের দরজা? তওবার দরজা খোলা। এই তওবা যখন করে বান্দা, যখন কবরের ভয়, মরণের ভয় অন্তরের ভিতর প্রবেশ করে, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার তুমি মাফ করে দাও। মাফ চাইতে দেরি, রব্বে কারীম মাফ করতে দেরি নয়। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এখন মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। আমার আগের বক্তা আজকে মুসলিম ইমাম সাহেব দেখলাম কয়টা জিনিস আলোচনা করলো। নবীর কাছে কয়টা জিনিস প্রিয়। ওরে মুসলমান, আমি আলোচনার মুহূর্তে আমি এসে গেছিলাম এই ময়দানে। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কত গুরুত্ব দিয়েছে, ভালোবাসে। কারণ নবীজি নামাজ আদায় করেছে, নবীর সাহাবীরা সালাত আদায় করেছে, নবীর উম্মতিরা সালাত আদায় করবে। এই জন্য দিন শুরু করলো আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করলো আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। বলো আমরা নবীরে ভালোবাসি। ও মুসলমান, ফজর উঠতে ঘুম ভাঙে নাই, ফজরে ঘুমায় আছো। তোরা মুসলমান, ফজরের ঘুম হয় না 8টা পর্যন্ত, 10টা পর্যন্ত বিছনায় ঘুমায় আছো। অথচ নবীরে ভালোবাসো, মুখ দিয়া বলো সুন্নাত আদায় করো নাই। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করো না, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে
আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম, ধরে বলেন মারহাবা। যে ফজরের নামাজ পড়ে নাই, নবীর সাথেও সম্পর্ক নাই, আল্লাহর সাথেও সম্পর্ক নাই, ঠিক কি না? কথা বুঝে নিয়েন, আছে সম্পর্ক। ও কার হালাতে মরল? মাস্টার ইবলিসের হালাত। ইবলিসের সেলা ফেলার ঘুম পাড়াইছে, এত আরামে ঘুমাইছে, ফজরের উঠতে দিনের মধ্যে মরণ হয়ে গেছে। এখন মরণটা হলো জাহিলি হালাত, ইমান হারা হালাতে। না পাইল রসুল, না পাইল রব্বে করিম, দুইটা জায়গায় বেটারা বঞ্চিত হয়ে গেল। রসুল যারে চিনল না, আল্লাহ যারে চিনল না, আল্লাহর গুলাম হতে পারলো না, রাসূলুল্লাহর উম্মত হতে পারলো না, কারণ ওর সম্পর্ক না আমাদের সঙ্গে ছিল না। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হয় কি আপনাদের? আওয়াজ দিবেন, আমার দুয়াজ করাইতে হবে। আমি আলোচনা এখনো শুরু করি নাই, কেবল ভূমিকা থেকে আগে ভূমিকা দিয়ে আলোচনা আমি করিনি। আমি সালাম দিয়ে আলোচনার মধ্যে ডুব দিই। আপনারা যত ভালোবাসা দিবেন আলোচনা তত মজা পাবেন, আপনি যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। কথা বুঝলেন? যে কথা বলতেছিলাম মুসলমান, এবার রাত শুরু করছে আমার আল্লাহ নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন নামাজের কাছে খোঁজ নাই, সুন্নাত নাই, ফরজ নাই, না পাইলা নবী, না পাইলা রব্বে কারীম। তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? মাগরিবের সময় আজান পড়ে, আমার দেশের যুবকরা সব মোবাইল নিয়ে ব্যস্ত। আসরের সময় মাঠ থেকে এসে, স্কুল থেকে এসে মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজের ধারেও যায় না, খালি মোবাইলের ভিতর পাই। অবস্থা খুব কাহিল। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি শুরুতেই বললাম, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই। কারণ কে কখন চলে যাবে মুসলমান কেউ বলতে পারি না। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা মানুষের বিপদ। এই মুসলমান 1 নাম্বার বিপদের নাম কি? 1 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? মরণ নাই কার কার একটু হাত তোলেন। পালাবেন, পালানোর জায়গা আছে। সব রোগের ওষুধ পাইলা, করোনা রোগের ভ্যাকসিন পাইলা, কলেরা রোগের ওষুধ পাইলা, ক্যান্সার রোগের ওষুধ পাইলা, কিন্তু এমন একটা রোগ যেটা মরণ। পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন মুসলমান, কোন পণ্ডিত এই রোগের ওষুধ আবিষ্কার করতে পারে নাই। কারণ যার জন্ম আছে তার মৃত্যু আছে, একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার সৃষ্টির মৃত্যু আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো মানুষের মরণ। ওরে মুসলমান, একটাবার চক্ষু দুটো বন্ধ করে দেখো রে, ওই প্রথম রাত তুমি কবরে কেমনে কাটাইবা? চক্ষু দুইটা বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। কত মানুষ তোমার পাশে বসে আছে, চক্ষু বন্ধ করে দেখো, অনুমান করো আশেপাশে কত মানুষ, ডানে বামে, ডানে বামে, সামনে পিছে কত মানুষ দেখা যায়। কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে দেখো, কাউকে দেখা যায় না। কবর এমন একটা জায়গা যেখানে আপনাকে রেখে দিলে সব আপনার আশপাশ দিয়ে ঘুরবে, আপনি কাউকে দেখতে পারবেন না। সেই জায়গাটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল বা কবরে যাবার কালে
দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাইবা রে, জায়গা কন্যা জমি কন্যা সবই যাইবা রে, যেদিন আজরাইলে ধরা দিবে রে তোমার। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল যাবার কালে দেখবে চেয়ে। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া ওই ব্যক্তি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণত মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন দিয়ে দিলাম। দেখেছি গোসল করাতে যাইয়া, আহারে কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে। আমার বাবারা, আমার আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কাউকে ছাড়বে না। কত রাজা, কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে কতই না দাপট দেখাইল, কতই না সম্পদের বাহাদুরি করল, কত মন্ত্রী অবৈধভাবে সম্পদ করল, কত এমপি অবৈধভাবে সম্পদ করল, কত চাকরিজীবী বাঁধন ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করল, কত মুসলমান সরকারি চাকরিজীবীরা বেতন পায় 10,000 50,000, মাসে সুদ খায় 2-4 লক্ষ টাকা সুদ খায়। এই সুদখোরেরা কোথায়? আজকে সবাই চলে যেতে হবে রে মুসলমান। আল্লাহ কয়, বান্দা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি শেষ করে দিব। আল্লাহ আর কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানাইয়া দিব। কত মাটি ফাঁকি দিলাম, কত ভাইয়ের সম্পদ লন্ঠন করে নিলাম, পৃথিবীর মধ্যে বাই হইয়া বাইরে ঠগাইলাম, কত চাচার সম্পদ গতকালকে দেখলাম। আপনাদের এই মুসলমান কোথায়, কোথায় মুসলমান শুনে নাও। রংপুরের জমিনে, গাইবান্ধার জমিনে দাদিকে হত্যা করেছে মাত্র 4 ভরি স্বর্ণের জন্যের মুসলমান। আরে মুসলমান যখন দাম শুনেছে স্বর্ণের ভরি 2 লক্ষ টাকা, নাতনি দাদিকে হত্যা করে পালাইল নগরের হাত ধরে। আজকে দুনিয়ার মধ্যে কত ভাই ভাইকে ঠগায় চলে যায়, কত বোন বোনকে ঠগায়, কত ভাই ভাইকে ঠগায়। এই জমিনটা আল্লাহ কয়, বান্দা জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব রে। এই জমিনের মধ্যে যত
পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পয়াসায় বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, গোলামি করবো কার? একটু জোরে বলা যাবে না? দাসত্ব করবো কার? হুকুম মানবো কার? জোরে বলেন কার? আপনার আমার আইনদাতাকে, আমার আপনার বিচারদাতাকে। তুমি আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? মজার একটা বিষয়, আল্লাহ কয় তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিটা আমি পুরায়া তামা বানায়া দিব। মস্তানিজ করবি? মস্তানি। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হবে তামা, এই পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। মজা লাগে না আল্লাহ নামটা? কথা বলেন, ভালো লাগে না? আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না? রাসূল কয় উম্মতিরা সৎ। ও আশিকরা, আলেম ওলামা, গভীর মনোযোগ। নবী কে আমার উম্মতিরা হন। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম। আমার উম্মতের জীবনটা বড় ধন্য। ও মুসলমান শুনে নাও, আজকে রাসূলকে কেউ কয় আমাদের বড় ভাই, রাসূলকে কেউ কয় নবী আমগার মতো মানুষ। এরে মুসলমান, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আল্লাহ হাবিব কয়, আমার নবী ডাক দিয়ে কয় হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়া মায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা সব পৃথিবীর মধ্যে সব পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে মুসলমান শোনব, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই নবী আল্লাহর নবীর গোলামি করতে চাই কি চাই না? ঠিক কিনা? আমার নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একা শুইলাছি। জোরে বলেন ঠিক? টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু রাখিয়া আজি একা চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল কই লা ইয়ামুত। আল্লাহু আকবার। আর মরণের কোনো আপডুয়াদ নাই, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
আরো জোরে বলুন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি এই জন্য মাঝে মাঝে বলি, কার জন্য তুমি সম্পদ করলা রে? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গণলাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ ঘুরে থুইলা, বাড়ি গাড়ি করলা, সব খাইব লোকে, আর আপনার দেহটা খাবে কিসে খাবে? পোকামাকড়ে খাবে। এমন দেহ বানাইতে হবে যেন পোকামাকড় না লাগে, মাটিতেও যেন না খায়, সেমন দেহ বানানোর দরকার আছে কি? হালাল কর বান্দারা আমার, শুই না নাও, ইমানদারের শুই না নাও গো। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো বাবারা আমার। এই জন্য বলতেছি না, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম আমার মারা যাইতেছিল, আলোচনা শুনতে শোনো। মা মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? তোমারে তো চিনলাম না। মরিয়াম, তুমি আমারে চিনবা না, কারণ আমি এমনই একজন, প্রতিটা মানুষের কাছে আসি, তবে ইমানদারের কাছে কোনো বেঈমানের রূহটা কবজ করার জন্য আমার আশা লাগে না। আমি মালাকুল মউত। আল্লাহু আকবার। এরে আজরাইল ডাকতে বলে, মরিয়াম, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আসি। পৃথিবীর মধ্যে বেঈমানদের রূহটা বাইর করি আমি এমন ভাবে উপর থেকে চিৎকার মারি। আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানিগুলো, তাম পৃথিবীর পানিগুলো আমি আজরাইলের মাথার উপরে যদি দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দানব, জোরে জোরে চিল্লা বলা যাবে না। আল্লাহু আকবার। এই পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যায়া? আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যায়া? আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, তুই থাকিবি ভরিয়া। কত সাদের ঘর করিলাম, কত সুন্দর সংসার গড়লাম, তুমি কত সাদের ঘর করিলাম, কত সুন্দর সংসার সাজাইলা। তুমি সব ছাড়িয়া হইবা বিদায়, তুমি সব ছাড়িয়া হইবা বিদায়, থাকবা মাটিতে পড়িয়া। আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে মন, থাকিবি পড়িয়া। বলো পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া? আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, তুই থাকিবি পড়িয়া। ছেলেবে পাগল বেশে কাফন দিবে আপন জনে, ও তোর জানাজা পড়িয়া ওই দিন দেবে বিদায় করিয়া। আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে মন,
থাকিবি পড়িয়া আল্লাহুম্মা